হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোফাইল হক। আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুডের সমস্ত ব্যবহার। ওকে, অর্থাৎ শুডকে কিভাবে ব্যবহার করা যায়। যেমন মনে করো শুড, শুড বি থাকলে তখন তাকে কিভাবে ব্যবহার করতে হয়। শুড বি প্লাস ভি3, শুড বি থাকবে, তারপরে প্লাস যখন ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে তখন তাকে কিভাবে ব্যবহার করতে হবে। শুড হ্যাভ প্লাস ভি3, শুড হ্যাভ বিন। ওকে, সো ওভারঅল শুডের সমস্ত রকম ব্যবহার নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, সো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখার পর শুডের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো প্রথমে দেখে নাও, প্রথমে আমরা জেনে নেব যে শুড কোন কোন সিচুয়েশনে ব্যবহার হয়। দেখো শুড, তো প্রথমে এটা মনে রাখো যে শুড হচ্ছে একটি মোডাল ভার্ব। শুড কি বলতো, একটি মোডাল ভার্ব। ওকে, তো শুড আমরা তখনই ব্যবহার করব যখন কাউকে আমরা কোনো ইনস্ট্রাকশন দিব, কোনো অ্যাডভাইস দিব, কোনো মানে নিজের যখন কোনো মতামত অর্থাৎ কোনো স্ট্যান্ড পয়েন্ট কিংবা পয়েন্ট অফ ভিউ, অপিনিয়ন যখন শেয়ার করব, সেক্ষেত্রে আমরা শুডকে ব্যবহার করে থাকি। তো শুড কথার বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে কোনো কাজ করা উচিত। অর্থাৎ শুড কথার বাংলা অর্থ কি, কোনো কাজ করা উচিত। ওকে, কোনো কাজ করা উচিত, কোনো কাজ করা উচিত। তো শুড বেসিক্যালি মিন্স উচিত, তো অর্থাৎ কোনো কাজ করা উচিত। যেমন এই বাক্যগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। তোমার একটি চিঠি লেখা উচিত। মনে করো তুমি কাউকে অ্যাডভাইস দিচ্ছ কিংবা তোমার অপিনিয়নটা শেয়ার করছো যে তোমার একটি চিঠি লেখা উচিত, ঠিক আছে। তোমার জলপান করা উচিত, ঠিক আছে। তাদের কঠোর পরিশ্রম করা উচিত। দেখো যে কোনো একটা কাজ করতে তুমি কাউকে অ্যাডভাইস দিচ্ছ, এরকম বোঝাচ্ছে, তুমি মানে ইনস্ট্রাকশন দিচ্ছ। ওকে, তো শুড কোনো কাজ করা উচিত, ঠিক আছে। সো প্রথম বাক্যটা কি আছে দেখো, তোমার একটি চিঠি লেখা উচিত। তো এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো ইউ শুড। দেখো শুডের পরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম লাগিয়ে দিবি। ইউ শুড লিখা, তার মানে কি দেবো আমরা, রাইট। ইউ শুড রাইট আ লেটার। ওকে, দেখতে পেলে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে শুড হচ্ছে একটি মোডাল ভার্ব। শুডকে মানে অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, অপিনিয়ন দিতে গিয়ে ব্যবহার করা হয়, যেটা বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে উচিত, অর্থাৎ কোনো একটা কাজ করা উচিত। ওকে, কিভাবে সেন্টেন্সের গঠন হয় এটা বুঝতে পারলে যে ইউ শুড রাইট আ লেটার, অর্থাৎ তোমার একটি চিঠি লেখা উচিত। তো এটাও মনে রাখো, অলওয়েজ কিপ ইন মাইন্ড যে শুডের পরে কি বসাবে, স্পেশালি এই স্ট্রাকচারের ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্ম। দেখে নাও, রাইট এটা ভার্বের 1 নম্বর ফর্ম রয়েছে। ক্লিয়ার? তোমার জল পান করা উচিত, তোমার জল পান করা উচিত। তাহলে এই বাক্যটা কিভাবে তৈরি করব, ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। হয়ে গেল, তোমার জলপান করা উচিত। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তোমার জলপান করা উচিত। বুঝতে পারলে? তো এইভাবে শুডের ব্যবহার করতে হয়। এখানেও নোটিস করো, শুড দিয়েছি, তারপরে জলপান করা ইংলিশ কি, ড্রিঙ্ক। এটা ভার্বের 1 নম্বর ফর্মটা রয়েছে, ফার্স্ট ফর্ম রয়েছে। ওকে, সো ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তোমার জলপান করা উচিত। দ্যাটস ইট। তারপর কি আছে, তাদের কঠোর পরিশ্রম করা উচিত, তাদের কঠোর পরিশ্রম করা উচিত। মনে করো তুমি তোমার অপিনিয়নটা শেয়ার করছো, ইনস্ট্রাকশন দিচ্ছ, কিংবা হয়তো কাউকে অ্যাডভাইস দিচ্ছ যে কি তাদের কঠোর পরিশ্রম করা উচিত। ওকে, সো দেখো এই বাক্যটাকে শুড দিয়ে তৈরি করবো আমরা। তাহলে তাদের তো আমরা কি দিয়ে দেবো, দে শুড ওয়ার্ক হার্ড, দে শুড ওয়ার্ক হার্ড, অর্থাৎ তাদের কঠোর পরিশ্রম করা উচিত। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে শুড হচ্ছে একটি মোডাল ভার্ব। শুডকে ব্যবহার করা হয় উপদেশ, ইনস্ট্রাকশন, অপিনিয়ন দিতে গিয়ে, যেটা বাংলা অর্থ হচ্ছে কোনো কাজ করা উচিত। আর কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় আশা করি তোমরা বুঝতে পারলে। শুডের পরে কিন্তু ভার্বে 1 নম্বর ফর্ম বসেছে, রাইট, ড্রিঙ্ক, ওয়ার্ক। ওকে, ওকে, তো এবার আমরা শুডের পরের ব্যবহারটাকে দেখে নিই। কি রয়েছে, শুড বি। ওকে, শুড বি। এবার শুড বি যখন থাকবে তখন তার বাংলাতে অর্থ কেমন হবে দেখো। শুড বি কথা বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে হওয়া উচিত বা থাকা উচিত। যেমন বাক্যগুলোকে দেখে নাও, তোমার দয়ালু হওয়া উচিত, তাদের বাড়িতে থাকা উচিত,
তাকে একজন শিক্ষক হওয়া উচিত। ঠিক আছে, এই যে হওয়া উচিত বা থাকা উচিত বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব শুড বি। ওকে, তো শুড বি কথার বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা উচিত। হওয়া বা থাকা উচিত। ঠিক আছে, তাহলে শুড বি বেসিক্যালি মিন্স হওয়া বা থাকা উচিত। প্রথম বাক্যটা কি আছে দেখো, তোমার দয়ালু হওয়া উচিত। তোমার দয়ালু হওয়া উচিত, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো ইউ শুড বি, দয়ালুর ইংলিশ কি কাইন্ড, ইউ শুড বি কাইন্ড হয়ে গেল। ইউ শুড বি কাইন্ড, তোমার দয়ালু হওয়া উচিত। দেখতে পেলে বাক্য তৈরি করা কতটা সহজ। ঠিক আছে, তাহলে শুড বির ব্যবহার বুঝতে পারছো আশা করি, যে শুড বি মানে হওয়া অথবা থাকা উচিত। ঠিক আছে, তোমার দয়ালু হওয়া উচিত, ইউ শুড বি কাইন্ড। তাদের বাড়িতে থাকা উচিত, তাদের বাড়িতে থাকা উচিত। ওকে, তাহলে আমরা কি বলবো, দে শুড, দে শুড বি, আবার শুড বি লাগিয়ে দিলাম, দে শুড বি অ্যাট হোম, দে শুড বি অ্যাট হোম। দে শুড বি অ্যাট হোম, অর্থাৎ তাদের বাড়িতে থাকা উচিত। দে শুড বি অ্যাট হোম, তাদের বাড়িতে থাকা উচিত। বুঝতে পারলে? তারপরে কি আছে দেখে নাও, তাকে একজন শিক্ষক হওয়া উচিত। তাকে একজন শিক্ষক হওয়া উচিত, অর্থাৎ দেখে নাও যে এরকম ধরনের মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে কোয়ালিটি থাকে যে সে শিক্ষক হবে, তার মধ্যে মানে সেই টিচার্সের যে একটা মানে কোয়ালিটি রয়েছে সেইগুলো থাকে, তখন আমরা বাংলাতে বলে থাকি এরকম যে তাকে একজন শিক্ষক হওয়া উচিত, কারণ তার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। ওকে ওকে, সো তাকে একজন শিক্ষক হওয়া উচিত, এখানে কি রয়েছে, হওয়া উচিত। তাহলে আমরা এই বাক্যটাকে শুড বি দিয়ে তৈরি করব। যেমন হি শুড বি আ টিচার, হি শুড বি আ টিচার, অর্থাৎ তাকে একজন শিক্ষক হওয়া উচিত। হি শুড বি আ টিচার, তাকে একজন শিক্ষক হওয়া উচিত। বুঝতে পারলে? তো এইভাবে আমরা শুড বি কে ব্যবহার করবো। ওকে ওকে, তো এবার আমরা শুডের পরের ব্যবহারটাকে জেনে নিই। কি রয়েছে দেখে নাও, শুড বি প্লাস ভি3, অর্থাৎ শুড বি থাকবে এবং তারপরে যখন ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে তখন তার ব্যবহার কিভাবে আমরা করব। দেখো, শুড বি প্লাস ভি3 অর্থাৎ শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যদি এরকম থাকে তখন তার বাংলা মানেটা হবে করা উচিত। ওকে, করা উচিত। ঠিক আছে, যেমন মনে করো যে এই অ্যাকচুয়ালি এরকম স্ট্রাকচারটা শুড বি প্লাস ভি3, এই স্ট্রাকচারটা মানে ভয়েস চেঞ্জ যারা করেছে তারা ভালো রিলেট করতে পারবে। মানে প্যাসিভ ভয়েসে মানে সেন্টেন্সের গঠনটা হবে, মানে সেন্টেন্সের গঠনটা কেমন হবে, প্যাসিভ ভয়েসে হবে। ঠিক আছে, বাক্যগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। ঘরটি পরিষ্কার করা উচিত, ঘরটি পরিষ্কার করা উচিত। ছেলেটির সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। মোবাইলটি ঠিক করা উচিত। ঠিক আছে, তো এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমরা শুড বি প্লাস ভি3 ব্যবহার করব, যেটা বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে করা উচিত। ওকে, এবং সেন্টেন্সের গঠনগুলো কেমন হবে, প্যাসিভ ভয়েসে থাকবে। ঠিক আছে, দেখে নাও প্রথম বাক্যটা কি আছে, ঘরটি পরিষ্কার করা উচিত। তাহলে আমরা কি বলবো, দ্য রুম, রুম বসিয়ে দিলাম, তারপরে শুড বি, শুড বি এর পরে কি চেয়েছে, ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে পরিষ্কার করা ইংলিশ কি ক্লিন, তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম চেয়েছে, তাহলে ক্লিন থেকে কি হয়ে যাবে, ক্লিনড। দ্য রুম শুড বি ক্লিন হয়ে গেল। দ্য রুম শুড বি ক্লিন, অর্থাৎ ঘরটি পরিষ্কার করা উচিত। দেখে নাও এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, শুড বি ক্লিন, শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে বুঝতে পারলে যে শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে করা উচিত এবং সেন্টেন্সের গঠনটা হবে প্যাসিভ ভয়েসে। ঠিক আছে, হয়ে গেল। ছেলেটির সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, ছেলেটির সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বাক্যটা তৈরি করব, দ্য বয় should be treated well। দেখো, the boy should be treated well, অর্থাৎ ছেলেটির সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। তাহলে দেখতে পেলে যে should be plus v3 যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে করা উচিত, সেন্টেন্সের গঠন প্যাসিভ ভয়েস হবে।
দেখো এখানেও আমরা কি লাগিয়েছি, শুড বি লাগিয়ে দিয়েছি, প্লাস কি রয়েছে ট্রিটেড ভার্বের 3 নম্বর ফর্ম, এখানেও ক্লিন কি রয়েছে ভি3 ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে, শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। মোবাইলটি ঠিক করা উচিত, মোবাইলটি ঠিক করা উচিত, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, দ্য মোবাইল শুড বি রিপেয়ার্ড, দ্য মোবাইল শুড বি রিপেয়ার্ড। দেখো রিপেয়ার মানে কি, যে খারাপ হয়ে যাওয়া জিনিসকে ঠিক করা, রিপেয়ার করা, তার জন্য এখানে কি দিলাম, মোবাইল শুড বি রিপেয়ার্ড, অর্থাৎ মোবাইলটিকে ঠিক করা উচিত। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে শুড বি প্লাস ভি3 দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং এর বাংলা অর্থ কেমন হয়। ওকে, তো এবার আমরা শুডের তাৎপর্যের ব্যবহারটাকে দেখে নিই। কি রয়েছে, শুড হ্যাভ। এবার যখন শুড হ্যাভ থাকবে তখন তার বাংলাতে অর্থ কেমন হবে, দেখো শুড হ্যাভ যখন থাকবে তখন তার বাংলাতে অর্থ হবে কোনো জিনিস থাকা উচিত, কোনো জিনিস থাকা উচিত। বাক্যগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি। তো এই যে কোনো জিনিস থাকা উচিত, এখানে কি থাকার কথা বলছে, জ্ঞান। তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত, তোমার একটি মোবাইল থাকা উচিত, মানে তোমার একটি বাক্যটা যদি এরকম থাকে যে তোমার কাছে একটি মোবাইল থাকা উচিত, তবুও কিন্তু ঠিক আছে, মানে ইংলিশে শুড হ্যাভ কি তখন ব্যবহার করতে হবে। তার কাছে বই এবং কলম থাকা উচিত, মনে করো সে স্কুল যাচ্ছে, ঠিক আছে, তো স্কুলে ওর কাছে বই নেই আবার কলমে নেই, তো তখন এরকম ধরনের বাক্য বলতে পারে টিচার যে তোমার কাছে বই এবং কলম থাকা উচিত, ঠিক আছে। তো এই যে কোনো জিনিস থাকা উচিত বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব, শুড হ্যাভ এর ব্যবহার করব, ঠিক আছে। তো শুড হ্যাভ বেসিক্যালি মিন্স কোনো জিনিস থাকা উচিত। কোনো জিনিস থাকা উচিত, ঠিক আছে। তাহলে শুড হ্যাভ মানে কি দেখতে পেলাম, কোনো জিনিস থাকা উচিত। এবার সেন্টেন্স তৈরি করবে কেমন করে দেখে নাও, তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত, তাহলে কি হবে, ইউ শুড হ্যাভ এনাফ নলেজ। নলেজ মানে কি, ইউ শুড হ্যাভ এনাফ নলেজ, অর্থাৎ তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত। তাহলে দেখতে পেলে কি হয়, সেন্টেন্স তৈরি করতে হয়, ইউ শুড হ্যাভ এনাফ নলেজ, তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত। তোমার একটি মোবাইল থাকা উচিত, কেউ মনে করো যে ব্লগার হতে চাইছে, তো তার কাছে কি থাকা উচিত, একটি মোবাইল থাকা উচিত, তাই না, তবে তো সে ভিডিওটা তৈরি করতে পারবে। তো তোমার একটি মোবাইল থাকা উচিত, তাহলে এই বাক্যটাকে আমরা সিম্পলি বলে দেবো শুড হ্যাভ ব্যবহার করে। কেমন করে দেখে না, ইউ শুড হ্যাভ আ মোবাইল, হয়ে গেল, ইউ শুড হ্যাভ আ মোবাইল, অর্থাৎ তোমার একটি মোবাইল থাকা উচিত, ঠিক আছে। তো থাকা উচিত মানে কোন জিনিস থাকা উচিত বুঝাতে আমরা কি ব্যবহার করবো, শুড হ্যাভ এর ব্যবহার করবো। তার কাছে বই এবং কলম থাকা উচিত, ঠিক আছে, হি শুড হ্যাভ বুকস অ্যান্ড পেন, হি শুড হ্যাভ বুকস অ্যান্ড পেন, অর্থাৎ তার কাছে বই এবং কলম থাকা উচিত, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে শুড হ্যাভ কে কখন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, তো এবার আমরা শুডের পরের ব্যবহারটাকে জেনে নিই। কি রয়েছে দেখে নাও, শুড হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ শুড হ্যাভ থাকবে এবং তারপরে কি বসবে, ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। তো ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তো শুড হ্যাভ প্লাস ভি3 যখন থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে, ঠিক আছে। দেখো শুড হ্যাভ প্লাস ভি3 যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে কোন একটা কাজ করা উচিত ছিল কিন্তু তুমি সেই কাজটা করোনি। বাক্যগুলোকে দেখো তাহলে ভালো বুঝতে পারবে। তোমার একটি চিঠি লেখা উচিত ছিল, তোমার একটি চিঠি লেখা উচিত ছিল, ঠিক আছে। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, দেখো তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল। মনে করো যে তুমি স্কুলে পড়াশোনা করছো, যে তোমার পরীক্ষা হলো, পরীক্ষাতে রেজাল্ট পেলে তুমি, ঠিক আছে। এবার কিন্তু তোমার বন্ধু তোমার থেকে ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে। এবার তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তো তোমার বন্ধু এখানে বলতে পারে এরকম ধরনের বাক্য যে তুমি তো হয়তো রিগ্রেট ফিল করছো যে কি আমার রেজাল্ট ভালো হলো না, ঠিক আছে। তো তোমার বন্ধু তোমার বলতে পারে যে তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল। দেখো ওর পড়াশোনা করা উচিত ছিল, অর্থাৎ অতীতকালে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু সে কাজটা করেনি, তার জন্য বলছে
অর্থাৎ সে অতীতকালে তাকে ভালো করে পড়াশোনা করা উচিত ছিল কিন্তু সে করেনি, তার জন্য এই বাক্যটা বলছে তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল। তো এই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ প্লাস V3 কে ব্যবহার করব। আমার তাকে কল করা উচিত ছিল, আমি কিন্তু আমি তাকে কল করিনি, আমার তাকে কল করা উচিত ছিল, অতীতকালে এই কাজটা করা আমার দরকার ছিল কিন্তু আমি করিনি, তার জন্য এরকম ধরনের সেন্টেন্স বলছে আমার তাকে কল করা উচিত ছিল। ওকে, সো অতীতকালে মানে কোনো একটা কাজ করা উচিত ছিল, এই ক্ষেত্রে বোঝাতে আমরা কি ব্যবহার করব, শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। ঠিক আছে, কি বলছে দেখো, তোমার একটি চিঠি লেখা উচিত ছিল। তো শুড হ্যাভ প্লাস V3 বেসিক্যালি মিন্স কি হয় বাংলাতে, যে কোনো একটা কাজ করা উচিত ছিল। শুধু আমি এখানে লিখে দিলাম উচিত ছিল, কিন্তু তোমরা বুঝে যাবে যে কোনো একটা কাজ করা উচিত ছিল। ঠিক আছে, কোনো একটা কাজ করা উচিত ছিল এরকম বুঝাবে। কি বোঝায়, তোমার একটি চিঠি লেখা উচিত ছিল, তাহলে কি বলবো আমরা, ইউ শুড হ্যাভ, দেখো ইউ শুড হ্যাভ রিটেন a letter, হয়ে গেল ইউ শুড হ্যাভ রিটেন a letter, অর্থাৎ তোমার একটি চিঠি লেখা উচিত ছিল। ঠিক আছে, তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, তাহলে আমরা কি বলবো, আবার ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল, হয়ে গেল। দেখো শুড হ্যাভ লাগিয়েছি, তারপরে স্টাডিড V3, শুড হ্যাভ লাগিয়েছি, তারপরে রিটেন V3, তাহলে দেখতে পেলে যে শুড হ্যাভ প্লাস V3 দিয়ে কিভাবে বাক্যগুলো তৈরি হয়ে গেল। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল। আমার তাকে কল করা উচিত ছিল, তাহলে কি দেবো বাক্যটাকে, আবার আই শুড হ্যাভ কল্ড হার, আই শুড হ্যাভ কল্ড হার, অর্থাৎ আমার তাকে কল করা উচিত ছিল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে যে শুড হ্যাভ প্লাস V3 কে কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বুঝতে পারলে এর বাংলা অর্থে কেমন হবে বুঝতে পারলে। ওকে, সো এবার আমরা শুডের পরের ব্যবহারটাকে দেখি, শুড হ্যাভ বিন। ওকে, সো দেখো এবার শুড হ্যাভ বিন মানে কি, শুড হ্যাভ বিন কে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করবে। দেখো শুড হ্যাভ বিন কথার বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা উচিত ছিল, আর শুড হ্যাভ বিন কে স্পেশালি পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমরা বলে থাকি না যে তোমার বাড়িতে থাকা উচিত ছিল, উচিত ছিল কিন্তু থাকিনি বাড়িতে, এরকম বুঝতে হবে। তাদের সৎ হওয়া উচিত ছিল, তোমাকে একজন ডাক্তার হওয়া উচিত ছিল। ঠিক আছে, মনে করো যে কোনো একজন ব্যক্তি মানে এখন বর্তমানে টিচার, ঠিক আছে, একজন শিক্ষক, ঠিক আছে, কিন্তু তার মধ্যে যে একটা টেন্ডেন্সি রয়েছে মানে ডাক্তার হওয়ার, তার মধ্যে মানে ডাক্তার হওয়ার কিছু কোয়ালিটি রয়েছে, সে ডাক্তার হতে পারতো। ওকে, তো তাকে আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে তোমার তো একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তুমি ডাক্তারি সম্পর্কে এত কিছু জানো কিংবা তোমার টেন্ডেন্সি রয়েছে। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স তখন আমরা বলে থাকি যে তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। ওকে, সো থাকা উচিত ছিল অথবা হওয়া উচিত ছিল এরকম বুঝাতে আমরা শুড হ্যাভ বিন কে ব্যবহার করব। তো শুড হ্যাভ বিন বেসিক্যালি মিন্স থাকা বা হওয়া উচিত ছিল, থাকা বা হওয়া উচিত ছিল, থাকা বা হওয়া উচিত ছিল। ঠিক আছে, যেমন তোমার বাড়িতে থাকা উচিত ছিল, তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে তৈরি করব, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, দেখে নাও ইউ শুড হ্যাভ বিন লাগিয়েছি, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, অর্থাৎ তোমার বাড়িতে থাকা উচিত ছিল। ক্লিয়ার, তাহলে দেখতে পেলে যে শুড হ্যাভ বিন মানে হওয়া বা থাকা উচিত ছিল, তাদের সৎ হওয়া উচিত ছিল, তাহলে কি দেবো আবার, দে শুড হ্যাভ বিন অনেস্ট, অনেস্ট মানে সৎ, দে শুড হ্যাভ বিন অনেস্ট, অর্থাৎ তাদের সৎ হওয়া উচিত ছিল। ওকে, তোমাকে একজন ডাক্তার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর, হয়ে গেল ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। দেখে নাও এখানে শুড হ্যাভ বিন কে ইউজ করা হয়েছে। তো শুড হ্যাভ বিন বেসিক্যালি মিন্স কি বলতো, থাকা বা হওয়া উচিত ছিল। দেখে নাও যে তোমাকে একজন ডাক্তার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। ওকে, সো আই হোপ বুঝতে পারলে যে শুড হ্যাভ বিন কে কিভাবে ব্যবহার করতে হয় এবং তার বাংলা অর্থ
থাকা বা হওয়া উচিত ছিল, ঠিক আছে, যেটাকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ওকে, তো এবার আমরা শুড এর তারপরের ব্যবহারটাকে দেখি। শুড হ্যাভ হ্যাড। দেখো শুড হ্যাভ হ্যাড কে আমরা কখন ব্যবহার করব? শুড হ্যাভ হ্যাড কথার আবার বাংলা অর্থ কি? দেখো শুড হ্যাভ হ্যাড কে আমরা পাস্ট টেন্স বুঝাতে ব্যবহার করব, যেটার বাংলা অর্থ হচ্ছে কোনো জিনিস থাকা উচিত ছিল, কোনো জিনিস থাকা উচিত ছিল, ঠিক আছে। তো শুড হ্যাভ হ্যাড মানে কোনো জিনিস থাকা উচিত ছিল, কোনো জিনিস থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল, মানে এটা পাস্ট টেন্স বুঝাতে ব্যবহার করা হয়, কোনো জিনিস থাকা উচিত ছিল, ঠিক আছে। যেমন এখানে কি বলছে, তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত ছিল, আমরা বলে থাকি। মনে করো আমি যদি বলি যে তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত, তাহলে আমরা বাক্যটা কি হবে? তো আমরা বাক্যটা এরকম করে দেবো যে আমি যদি বলি যে তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত, তাহলে বাক্যটা এরকম হবে যে ইউ শুড হ্যাভ এনাফ নলেজ। এটা মানে কি বলতো, যে তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত, এটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে কাজটা, যে তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত কোন একটা কাজে। মনে করো যে কোন একটা জিনিসে তুমি কথা বলতে চাইছো কিন্তু তার ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তখন এরকম ধরনের সেন্টেন্স বলে থাকে যে এই কাজটার ব্যাপারে কথা বলতে চাইলে তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত, ঠিক আছে। তো এটা কি আছে, তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত মানে এটা প্রেজেন্ট টেন্সের ব্যাপারটাকে বলছে। ঠিক এর অপোজিটটাই, যে তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত ছিল মানে পাস্ট টেন্স বুঝাতে আমরা শুড হ্যাভ হ্যাড কে ব্যবহার করব, অর্থাৎ কোনো জিনিস থাকা উচিত ছিল। এটা প্রেজেন্ট, ওটা পাস্ট, ঠিক আছে। তো দেখো এবার এই বাক্যটা এবার পাস্ট হইতে বলছি, এখন লেখা আছে ইউ শুড হ্যাভ এনাফ নলেজ, তোমার যথেষ্ট জ্ঞান থাকা দরকার। এবার যখন বলো তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত ছিল মানে অতীতকালের ব্যাপারটা বলো, তখন আমরা শুড হ্যাভ হ্যাড কে ব্যবহার করবো। দেখো বাক্যটা কিভাবে বলছি, ইউ should have had enough knowledge। হয়ে গেল, দেখতে পেলে কিভাবে তৈরি হলো। তাহলে দেখো এটা এই যে বাক্যটা রয়েছে এখানে, ঠিক আছে, এটা কি প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, ইউ শুড হ্যাভ এনাফ নলেজ, তোমার যথেষ্ট জ্ঞান থাকা দরকার কিংবা তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত। আর এটা যখন পাস্টে করবো যে তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত ছিল, তখন ইউ শুড হ্যাভ হ্যাড এনাফ নলেজ, অর্থাৎ তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত ছিল। তো আশা করি বুঝতে পারলি যে শুড হ্যাভ হ্যাড কে কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে।